আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো কিভাবে একটি লেবু থেকে আমরা গাছের চারা উৎপাদন করতে পারি। মানে গাছ বানাতে পারি। এটা যদি ভেবে থাকেন তাইলে ভুল করবেন। আমি আসলে যেটা করতে চাই, আমি আমার ফুপু আমাকে লেবু পাঠিয়েছে। এই লেবুটা অত্যন্ত সুস্বাদু। লেবুটা খেতে ভালো লাগে। তাই আমি ভাবছি যে এই লেবুর গাছ থেকে আমি চারা উৎপাদন করতে চাই। তো কিভাবে আমি সেটা করলাম, আমি যেহেতু একজন নতুন কৃষক, আমি এখনও জানি না এটা কীভাবে করতে হয়। তবে আমি আমার স্টাডি থেকে যা শিখেছি, সেই শেখা থেকে আমি এটা করছি। আমি এটা দেখাবো যে আমি করতে পারছি কিনা। যদি এটা হয়, কাজ করে, তো আলহামদুলিল্লাহ। তাইলে আমরা চলেন দেখাই। তবে আমরা দুটো পদ্ধতিতে করা যায়। একটা হলো মাটি দিয়ে, একটা হলো মাটি ছাড়া। আমি মাটি ছাড়া করছি এই কারণ যে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। আমি যদি এটা মাটিতে রোপণ করি, বৃষ্টিতে এই জায়গাটা ধুয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। গত 11 দিনে প্রত্যেক দিন বৃষ্টি হয়েছে। আশা করতেছি আগামী আরও 1 সপ্তাহ বৃষ্টি হবে, এরকম মেঘের ভাব দেখে বোঝা যাচ্ছে। যদিও গুগলের দেখিনি। তবে আমি চেষ্টা করি, যারা শহরে থাকেন তাদের জন্য বরঞ্চ এই ভিডিওটি একটি কার্যকর ভিডিও হতে যাচ্ছে, কারণ আপনার জন্য মাটি নাও থাকতে পারে। তো আমরা যেটা করব, আজকে লেবুর মধ্যে থেকে বীজ সংগ্রহ করব এবং এটা কিভাবে মাটি ছাড়া আমরা বীজ আনতে পারি, বীজ থেকে শিকড় গজাবে, এরপরে আমরা মাটি দিয়ে রোপণ করব। তো আসেন আমরা দেখাই। খুব সহজে আমরা প্রথমে করব কি, এই পছন্দের লেবু। আপনাদের অনেক সময় এমন হয় যে হাট থেকে, বাজার থেকে লেবু আনার পরে ওই লেবুটা ভাল লাগে। তো সেটা কিভাবে আপনি পাবেন, আপনি একটু আস্তে আস্তে কাটার চেষ্টা করবেন। যেন বিচি না কাটে। আমি চেষ্টা করছি মাঝখানের একটু কম দিয়ে কাটার জন্য। সাধারণত মাঝখানে বিচিগুলো বেশি থাকে। তো আমি সেটা চেষ্টা করব। হ্যাঁ, মনে হয় মাঝখানেই গেছে। যতটা চেষ্টা করছিলাম সাইড দিয়ে দেওয়ার, এই সাইড দিয়ে যাচ্ছে এখন। কাটার এই যে বিচিগুলো বের হয়ে আসতেছে, আমরা এটা একে একে বের করি। এই 1 2 বিচিগুলো যেন না কাটে সেইভাবে চেষ্টা করবেন। এবং আমি কিভাবে করি দেখেন, যদি এইটা এই বিচি থেকে গাছ হতে 8 থেকে 10 দিন সময় লাগবে। আমি অবশ্যই 8 থেকে 10 দিন পর আবার দেখাবো যে আমি বিচি থেকে গাছ রোপণ করতে পারলাম কিনা। এই আরও বিচি রয়েছে। আরও 2-1টা বিচি আছে দেখি এখানে। এই লেবুটা অত্যন্ত, আমি আমার ফুপুর কথা বলি। ফুপুর বাড়ি আমার দাদা, সর্বজন্য আমার মেজো দাদা। বেসিক্যালি আমার দাদার হলো মেজো ভাই, নাম সোহরাব আলী সরকার। তিনি এই লেবুটি কোত্থেকে এনে গাড়ছিলেন আমি জানি না। এই লেবুটা আমার জীবনে, আমি যত লেবু খাইছি, এই লেবুটা আমার সব থেকে প্রিয়। এত ভালো লাগে এই লেবুটার একটা দুর্দান্ত একটা লেবু। আমরা একটু পরে এই যে পানি শরবত বানায় খাবো। এই যে আমরা বীজ থেকে লেবু সংগ্রহ করছি, সরি, লেবু থেকে বীজ সংগ্রহ করছি এবং আমরা আলাদা করি। এই বীজগুলো খুব বেশি স্ট্রং না মনে হচ্ছে। তবুও আমরা যেহেতু আমাদের একটা গাছ দরকার, আমরা 2টো লেবু এনেছিলাম, কিন্তু কোনো প্রকার বীজ না পার। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাথা কেটে যাচ্ছে। সরি, এজন্য আসলে একা একা ভিডিও করতে হয়। ওইখানে একটা ইটের উপরে ক্যামেরাটা রেখে আমি এটা করার চেষ্টা করতেছি খুব তাড়াতাড়ি। আমরা চেষ্টা করি যে এটাকে আর একটু ভালো করার। আপনারা দোয়া করবেন। আমি একটু প্রথমে একটা কাজ করে নিতে চাই, এই লেবুটার বিচিটাকে, লেবুর ইয়েটা একটু ছাড়া নিতে চাই। আমাদের হাতে টিস্যু কম আছে, যেহেতু আমি টিস্যু কম এনেছি, এই জন্য একটু ছিঁড়ে নিলাম। এই বিচিগুলো আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি দেখাবো। ওহরে, পুরো জার্নিটা আপনাদের আমি সঙ্গী রাখছি। এই লেবু থেকে যখন বীজ হবে, এই লেবু আমরা আপনাকে দেখাবো, গাছ দেখাবো, গাছ রোপণ করা দেখাবো। যখন লেবু খাবো ইনশাল্লাহ, তখন আপনাদের দেখাবো। কেউ যদি খেতে চান এই লেবু, তো জানাবেন। ইনশাল্লাহ আমি আপনাদের লেবু খেতে সহযোগিতা করব ইনশাল্লাহ। এটা আমাদের লাগছে না এখন আর। এই জায়গায় আমরা একটু রাখি। এই টিস্যু থেকে আমরা একটা করে বীজ নেব। বীজ দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে দেখা যাচ্ছে। এই বীজের এই মাথা, যে মাথাটা একটু চোখেই, মাথাটা একটু ভেঙে নেব আমরা। এইখান থেকে হবে, গাছটা বের হবে মূলত। আমার ভালো করে মোছা হয়নি, এখনো পিচ্ছিল ভাবটা আছে। পিচ্ছিল ভাবটা একটু ছাড়ানো দরকার। আরেকবার একটু মুছি আমরা। আপনারা জানেন আমি সম্প্রতি সুখের খামার নামে একটি খামার করার চেষ্টা করছি, এবং আমি অলরেডি চেষ্টাকে শুরু করে দিয়েছি। আর আমি কৃষক হওয়ার চেষ্টা করছি। শুধু কৃষক, এই জায়গাটা ছোট্ট করে একটু ভেঙে নিতে হবে, যেন এখান থেকে গাছটা ভাঙছে না। অসুবিধা নেই, আমরা চাকু দিয়ে একটু কেটে নিতে পারবো এখানে। এই তো হয়েছে, বেশি হলো। হ্যাঁ, এটা হয়েছে। আমরা এখানে রাখলাম, দেখাবো না আবার। এভাবে প্রত্যেকটা লেবু আমরা নেব। এই লেবুর বিচি আমরা একটুখানি, খুব পিচ্ছিল, ভালো করে বুঝতে পারিনি এখনো। ভালো করে বুঝতে, ভালো না মুছলেও কোনো অসুবিধা নেই। এই মাথাটা আমরা একটু ভেঙে নেব। ভেঙেছে।
আসেন দেখা যাক কী হয়। যদি গাছ হয় ভালো, আমি যেহেতু নতুন কৃষক, গাছ হবে কিনা নিশ্চিত করে তো বলা যাচ্ছে না। এই প্রক্রিয়া আমি প্রথমবারের মতো, আহারে খুবই দুঃখের বিষয়, একটা সুন্দর পরিপূর্ণ বীজ এটা কেটে গেছে, আমরা এটাকে ফেলে দিচ্ছি। আহা, আমার খুব খারাপ লাগলো, এরকম পক্ষ বীজ পাওয়াটা সবগুলো আমাদের নাই। এই যে মাথা একটু কেটে নিয়েছি, এখান থেকে গাছের শিকড় বের হবে গেছে গেলে। আমরা যে টেবিলে কাটতেছি, টেবিলে যদি দাগ পড়ে যায় পরে খারাপ লাগবে, ঠিক আছে? আমরা এইটার উপরে কাটি। এই কন্টেনার, এই ইয়াটা কি নাম, এইটা আমরা কাটতে পেরেছি সুন্দর করে। এই বিষয় হয়ে গেল, হাত দিয়ে হওয়ার কথা কিন্তু পিছলে যাচ্ছে। পিছলে জানেন তো, আমাদের গ্রামে ভাষা বলে পিছলা, পিচ্ছিল হওয়া। গ্রামে এসব আসার পরে আমার আঞ্চলিক ভাষাটারও একটা চর্চা হচ্ছে এবং এটা বেশি চলে আসতেছে। এই যে আমরা পারছি, তাতে আমার কোনো আফসোস নাই। আমার মনে হয় আমাদের কমিউনিকেশনে ভাষা কোনো বাধা হয়ে দাঁড়াবে না। ভাষা যাই হোক, আমি লেবুর মার্কেট সাইজ কেমন আমি জানি না। যারা দেখছেন ভিডিওটি তারা যদি জানেন লেবুর মার্কেট সাইজ কত, প্রতি বছর কী পরিমাণ লেবু খাওয়া হয়, বাংলাদেশের মানুষ লেবু খায়, সেইটা আপনি আমাদেরকে জানাবেন। তাহলে আমরা একটু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। তো আমার জানা উচিত ছিল, আমি হয়তো গুগল করে জেনে নেব। পরবর্তী যেদিন রোপণ করি, যদি বীজ হয়, না হোক আপনাদের দেখাবো, ওদিন আমি জানাবো যে লেবুর মার্কেট সাইজ কেমন, লেবু বিক্রি করে ধনী হওয়া যায় কি না। তবে আমি যতদূর মনে পড়ে, আমাদের প্রিয় ব্যবসায়ী আকিজউদ্দিন, আমি এই লেবুটা একটু কাটবো। আমাদের আকিজউদ্দিন, উনি প্রথমে কলার ব্যবসা করেছিলেন, তো না, কমলা লেবু, কমলা লেবু উনি কিনতেন, সেইটা উনি বিক্রি করতেন এবং ওইটা বিক্রি করে উনি প্রথম ব্যবসা শুরু করেন হাওড়া স্টেশনে। তো এটা ছিল তার প্রথম বিজনেস। আমরা লেবু দিয়ে সেরকম, আমার এই বিচিটা যথেষ্ট, এটা একটা পরিপক্ক বিচি, এই বিচিটা দেখে মন ভরে গেল। তো আমরা দেখি লেবু বিক্রি করে, ধরেন আপনি গ্রাম থেকে ঢাকা গেলেন, যাওয়ার সময় আপনি এরকম লেবু কিনলেন 100টা। এই লেবু ঢাকা বিক্রি হয় কত টাকা জানেন তো নিশ্চয়? একটা লেবু 5 টাকা 6 টাকা বিক্রি হয়। সেইখানে এই লেবু পাবেন গ্রামে 2 টাকা করে, মাত্র 2 টাকা একটা লেবু পাবেন। তারপরেও আমি গাছ চাষ করতেছি, কারণ আমি চাই যে ভাই আমার গাছের লেবু খেতে, যেহেতু আমি কৃষক। আহারে, আমি একজন কৃষক, আমি চাই আমার চাষ করা খাবার খেতে। খুব সহজ, আমাদের লেবুটা হয়ে গেছে, একটু আমি এটা ফেলে দিই। এখন আমরা যে প্রক্রিয়াটি করব, এই প্রক্রিয়াটাও অনেক কঠিন না, খুবই সহজ। নিচে আমরা ফেলে দিই, পরে দেখবেন। একটা টিস্যু পেপার আমরা এইটার উপর নিয়ে নেব, নিয়ে এখানে আমরা রাখলাম। আমরা চেষ্টা করব দেখানোর, এরপরে এই লেবুগুলো আমরা একসাথে, একটা গায়ে না লাগে, এইভাবে বিভিন্ন জায়গায় এটা রেখে দেব। খুব সাধারণ এবং সহজ প্রক্রিয়া। আমি জানি না হবে কি না, গাছ রোপণ করতে পারবে কি না। কৃষক হওয়া ব্যাপারটা এতটা সহজ না, যতটা রোমাঞ্চকর শহরে থেকে মনে হয়, অতটা রোমাঞ্চকর আসলে না। এখানে রোদে পড়ার ভয় আছে, চেহারা দেখেন অলরেডি কালো হয়ে গেছি আমি, অলরেডি কালো হয়ে গেছি। এরপর যেটা করতে হবে, এই লেবুটা এখানে বিভিন্নভাবে দেওয়া রয়েছে, আপনারা একটু দেখানোর চেষ্টা করি। এই যে বিভিন্ন, এই যে আবার এক হয়ে গেল, কোনো অসুবিধা নেই, আমি পরে আবার করে দিচ্ছি। এর মধ্যে এটা রাখবো, রেখে আমরা এটা একটু পানি দেব, পানি ছিটাইয়া দেব, অল্প একটু পানি, গ্লাসে পানি এনেছি। খুব অল্প পানি আমরা দিয়েছি। এরপর আমরা আর একটা টিস্যু দিয়ে এইটা ঢেকে দেব এবং ওই পানিটা এটা দিয়ে চেষ্টা করব শুষে নেওয়ার, একটু চাপ দেব যেন এই পানিটা ও শুষে নিয়ে আসে। এইভাবে এই জিনিসটাকে, এটা যেটা আমরা বানালাম, এটাকে আমরা 8 থেকে 10 দিন খুব ঠান্ডা একটা জায়গায় রাখবো। খুব ঠান্ডা বলতে ফ্রিজ না, কিন্তু একটা ঠান্ডা জায়গা যেখানে অনেক গরম না হবে। আমার মনে হয় আর 2-1 ফোঁটা পানি লাগবে, একবারই কম হয়েছে। হ্যাঁ, একটু ভেজা ভেজা হবে, ভেজা ভেজা মানে দেখেন একেবারে ভেজা, কিন্তু বীজগুলো দেখা যাচ্ছে এই পর্যন্তই। এটাকে আমরা ঢেকে দেব এবং 8 থেকে 10 দিন এটা এইভাবে থাকবে। কোনো একটা ঠান্ডা জায়গায় আমি রেখে দেব। সাধারণত আমার মনে হয় আমার বিছানার নিচে বলতে খাটের নিচে রেখে দিলে যথেষ্ট। এই হয়ে গেল আমাদের লেবু গাছের বীজ রোপণ করা। এটার মধ্যে থাকলো, আজকে হলো 8 তারিখ, 8
8-এ 16, ধরেন আমরা 16 তারিখ 20 তারিখের মধ্যে হয়তো 10 দিন পূর্ণ হবে। আমরা 8 দিন পর খুলে আমি টেস্ট করব, 10 দিন পরে আমি আপনাদের ভিডিওতে দেখাবো, বা যেদিন এই গাছ এটা হবে আপনাদের আমি দেখাবো, এবং গাছটা কীভাবে রোপণ করলাম সেটা দেখাবো, গাছ বড় হওয়া দেখাবো, এবং একেবারে জার্নিটা গাছ খাওয়া, গাছ থেকে যখন আমরা লেবু পারবো, লেবুটা খাবো, প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও যাবে, আমি ওখানে চিহ্ন দিয়ে রাখবো। ভালো থাকবেন। আর বলে রাখি, হাই, আমি জুবাইর রুবেল, ফাদার অফ আইমান সুখ, আদান সুখ, আমাইরা সুখ, হাজব্যান্ড অফ ইসু পারমেন, বেস্ট সেলার অথর, ফুল টাইম কৃষক, ফাউন্ডার সুখের খামার, সুখের স্কুল অ্যান্ড স্টোরি টেলার পিয়ার। আমি আমার দৈনন্দিন জীবনে আমি যেসব কর্মকাণ্ড করি, ওইসব চাষবাস আমি করি, তা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে এখন থেকে দেখানো শুরু করেছি অলরেডি, এটার মাধ্যমে আপনারা দেখবেন। এরপরে আমি গরু কীভাবে যত্ন নিই 24 ঘন্টা সেটা দেখাবো, মুরগি কীভাবে করি, আমি কয়েকদিন পর ধান চাষ করতে যাচ্ছি সেটা দেখাবো, লাউ গাছ লাগাবো কয়েকদিন পর সেটা দেখাবো, লাউ গাছ করতেছি, এখানে বেগুন গাছ, মরিচ, আরও আদা রসুন, অনেক কিছুই আমি ট্রাই করতেছি। এরপর সাথে ওই যে হাঁস করতেছি, যেখানে ডিম হবে, মুরগির ডিম হবে, প্রত্যেকের জিনিস ইনশাল্লাহ আপনাদের আস্তে আস্তে দেখাবো। সে বন্ধু ভালো থাকবেন, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।